যখন দেখবেন অন্যের ভালো তোমার সহ্য হচ্ছে না, তখন বুঝে নাও তোমার নিজের অবস্থানেই ভালো নয়। হিংসা নয়, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। নাটক করে ভালো সাজা যায়, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন না একদিন ঠিক খুলেই যায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিবেক আর অনুভূতি, এই দুটো জিনিস যাদের নেই, তাদের থেকে দূরে থাকাটাই শান্তির পথ। ক্ষমা তাদের করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়। যে আপনার চরিত্র, অর্থ বা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে, তাকে কখনো আবার নতুনভাবে বন্ধু করবেন না। মনে রাখবেন, একটি সাপ কেবল তার খোলস পরিবর্তন করে, তার চরিত্র নয়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে এখন থেকে ভেবে লাভ নেই। তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। যেমন কর্ম তেমন ফল। লক্ষ্য অর্জনের পথে ছোট ছোট ক্ষণস্থায়ী লোভ, আরাম বা মিথ্যা সান্ত্বনা থেকে বিরত থাকতে হবে। যেমন পিঁপড়েরা ললিপপের লোভ ছেড়ে তাদের আসল গন্তব্যের দিকে চলেছে। যে কাজ তোমাকে রুটি জোগাড় করে দেয়, সেই কাজ নিয়ে কখনো লজ্জা করো না। অর্জন করা প্রতিটি টুকরো সোনার চেয়েও মূল্যবান। চিরদিন কাহারও সুখে যাবে না, সব জন্ম কারো দুঃখেও যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমনই যোগাযোগ হয়। ফুল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে তার বীজে। ঠিক তেমনি মানুষ যখন যৌবন হারায়, তখন তার ব্যক্তিত্ব টিকে থাকে তার কর্মে। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সে বুঝে দুনিয়াতে পথ চলা কতটা কঠিন। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেঈমানি করলেও পরিশ্রম কখনো বেঈমানি করে না। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি জেগে ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও কারোর কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন, ততই ভালো থাকবেন। দেরিতে হলেও প্রতিষ্ঠিত হও, কারণ সম্পদ থাকলে সবাই তোমাকে মূল্য দেবে। ধনী হতে হলে প্রথমে মানসিকভাবে ধনী হতে শেখো। গীতায় লেখা আছে, যদি তোমার কাউকে ভালো লাগে, তো ভালো সে নয়, ভালো তুমি। কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যেও রয়েছে। অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার ফিরবেন না, কারণ যেখানে আপনার সম্মান নেই, সেখানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যে ব্যক্তি তোমাকে বল প্রয়োগ করে পরাজিত করতে পারে না, সে অবশ্যই প্রতারণার মাধ্যমে তোমাকে পরাজিত করার চেষ্টা করবে।